রবিবার এখন প্রায় সকাল 7টা মতন বাজে। ঘুম থেকে উঠেই দেখছি পুরো মেঘ করে রয়েছে চারিদিকে আকাশে। এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা। তবে যা গরম পড়েছিল বাঁচোয়া বলো। তো যাই হোক, এখানে একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। এই ব্যালকনিটা তোমাদের খুব একটা দেখানো হয় না, হলেও রাত্রিবেলার সিনগুলো দেখায়, তো আজকে দেখালাম। তো ওর বাসি জামা কাপড়টা ছেড়ে আমি চলে এসেছিলাম ওপরে ঠাকুরের ফুল তুলতে, আর ঠাকুরের যে বাসনপত্রগুলো আছে ওগুলো মাঝামাঝি করতে। ফুল তোলা হয়ে গেছে, ছাদও দেখো ভেজা, বৃষ্টি হয়েছে বলে বেশ ভালো লাগছিল, এত ফুল হয়েছিল। আজ আমাদের একটা জায়গায় যাওয়ার আছে। জায়গাটা হলো আমার শ্বশুরমশাইয়ের মামা বাড়ি খড়দা। তো সেই জন্যই সমস্ত বার করে রাখছি, শাড়ি যা যা পরবো, যেরম যা গয়না পরবো, কারণ স্নান করে এসে এবার রেডি হব। তো চলো, আমি হয়ে গেছি রেডি, এবার বেরিয়ে পড়া যাক। তো এই লুকটার ভিডিও খুব শিগগিরই আমার চ্যানেলে কিন্তু আসবে। তো চলো, গাড়িতে উঠে যাচ্ছি। আমরা গাড়ি করেই যাব অনেকটা পথ। একবার ভেবেছিলাম ট্রেনে যাব, তারপর আমরা ঠিক করলাম যে গাড়িতেই যাব। হাজব্যান্ড আজ আমাদের সাথে যাচ্ছে না, কারণ ও গেছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে ক্লাবের তরফ থেকে। তো যাই হোক, আমরা গাড়ি থামিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম, কচুরি আলুর দম। প্রচণ্ড খিদে পেয়েছিল, অনেকটাই সকাল তো। তো যাই হোক, এখন প্রায় তোমার ধরে নাও ওই 10:30 মতন বাজে, আমাদের গাড়ি চলছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের আসার ছিল। তো রাস্তাঘাট দেখতেই পাচ্ছ ভেজে, এখানেও বৃষ্টি হয়েছে। আর এসেই একটু স্প্রাইট খেয়ে নিলাম, যেন প্রাণটা জুড়োলো। যতই বৃষ্টি পড়ুক তাও একটা ভ্যাবসা গরম রয়েই গেছে। তো তারপর একটু আশপাশটায় ঘুরছিলাম, ও মা, ঘুরতে ঘুরতে দেখে এখানেও আবার বৃষ্টি চলে এলো। তো ঘরে ঢুকে গেলাম। তো এখন প্রায় 2:30 মতন বাজে, আমরা লাঞ্চে বসে গেছি। মাছ মাংস থেকে শুরু করে টক সব ছিল। আমি আর মা পাশাপাশি বসেছিলাম। তো তারপর খেয়ে নিলাম ওর আইসক্রিম। এটা কিন্তু খুব ফেমাস একটা আইসক্রিম, তোমরা জানো সবাই। আর দেন খেলাম আমার ফেভারিট মাজা, যেটা ওনারা আনিয়ে রেখেছিল। তো এবার বাড়ি ফেরার পালা। আজকের জন্য এইটুকুই। সাবস্ক্রাইব করতে ভুলো না।